নির্বাচন যেহেতু ঘোষণা হয়েছে, সেই নির্বাচনকে সামনে রেখে বাংলাদেশ জামাত ইসলামী কর্তৃক রায়গঞ্জ, তাড়াশ এবং সলঙ্গা এই আসনে, যেটা 3 নম্বর আসন সিরাজগঞ্জ, এই আসনে আমাকে প্রার্থী করেছে, দলীয়ভাবে প্রার্থীকরণ করেছে। আমার বাড়ি আমসাড়া। আমি লেখাপড়া প্রথমে আমসাড়া, তারপরে সলঙ্গা মাদ্রাসা, তারপরে কামিল হাদিস পাস করেছি নোয়াখালী থেকে, এরপরে কামেল তাফসির বিভাগ, প্রথম হলো হাদিস বিভাগে, পরে তাফসির বিভাগে ঢাকা আলিয়া থেকে, এরপরে স্কলারশিপ নিয়ে সৌদি আরবে গিয়ে সেখান থেকে অনার্স মাস্টার্স এবং পিএইচডি শেষ করে দেশে এসে আর একটা ইউনিভার্সিটিতে আমি চাকরি করি এবং অধ্যাপক হিসেবে রিটায়ার করেছি। বাংলাদেশ জামাত ইসলামের আমি কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য। আর বাংলাদেশে যে ইসলামী ব্যাংকগুলো যেগুলো আছে, ইসলামী ব্যাংক বাংলাদেশ সহ অন্যান্য ইসলামী ব্যাংকগুলো, যে শরিয়া বোর্ড আছে, যারা ইসলামী ব্যাংকগুলো শরিয়া মোতাবেক বা ইসলামী আইন নিয়ম অনুযায়ী চলে কিনা এইসব পলিসি বা সেগুলো আমরা মূল্যায়ন করি। যাই হোক, এ হচ্ছে কর্ম। সেই সেক্ষেত্রে আপনাদের সামনে একটা বিষয় শুধু আমি বলি সংক্ষেপে, যেহেতু সময় কম। এটা হচ্ছে বাংলাদেশ জামাত ইসলামী আসলে কি চায়। আমাদের দেশে তো অনেক রাজনৈতিক দল আছে, তাই না? ওই অন্যান্য রাজনৈতিক দলের সাথে জামাত ইসলামের কি পার্থক্য? জামাত ইসলাম তারা মনে করে এবং ওই জন্য কাজ করছে যে আসলে এই আল্লাহ তো ওই মানুষ, তারপরে জমিন, মাটি, গাছপালা সবকিছু আল্লাহ সৃষ্টি করছে, চন্দ্র, সূর্য, আকাশ, তাই না দাদা? তাই না? সবকিছু তিনি সৃষ্টিকর্তা। সব ধর্মের মানুষ বিশ্বাস করে আল্লাহ একজন সৃষ্টিকর্তা। আল্লাহর ধর্ম হিসেবে ইসলাম একটা ধর্ম। হিন্দুদের যেমন হিন্দু ধর্ম, খ্রিস্টানদের খ্রিস্টান ধর্ম, ইহুদিদের ইহুদি ধর্ম। এই ধর্মগুলো হচ্ছে মানুষের মনের বিশ্বাসের সাথে সম্পর্কিত, মানুষের মনের বিশ্বাসের সাথে। এই জন্য আল্লাহর যেহেতু সৃষ্টি করছে, তিনি এই দুনিয়াটা পরিচালনার জন্য তিনি একটা নিয়ম মেনে নিচ্ছে। এই জন্য গাছপালার জন্যও কিন্তু একটা নিয়ম আছে আল্লাহর পক্ষ থেকে। গাছ আস্তে আস্তে বড় হয়, ফল দেয়। আগেই তো ফল দেয় না, একটা নিয়মের পরে দেয়। পৃথিবীর সব কিছু আপনারা যদি খেয়াল করেন, তাহলে এটা সকল মানুষের জন্য আল্লাহ সৃষ্টি করছে, সব মানুষের জন্য। সেই মানুষ কেউ যদি আল্লাহ বিশ্বাস নাও করে, তবু আল্লাহ এই সূর্যের আলো কিন্তু তাকে দেয়, চাঁদের আলো তাকে দেয়। বৃষ্টি যখন হয় সব এলাকাতেই বৃষ্টি হয়। যেখানে অমুসলমানরা বসবাস করে সেখানেও বৃষ্টি হয়, মুসলমানরা বসবাস করে সেখানেও বৃষ্টি হয়। এরপরে আরো অন্য সব এভাবে, এই যে মাটিতে, জমিনে আমরা বসবাস করি, সব মানুষই বসবাস করে। আল্লাহ কাউকে কয় না যে তুমি যেন আমাকে মানো না, তাহলে তুমি থাকতে পারবে না, তোমার শেষ। সবার জন্য। আবার এই যে আমরা উৎপন্ন করি, মানে রিজিক, যেটা আমরা খাওয়া দাওয়া পড়ার ব্যবস্থা করি, এটাও কিন্তু আল্লাহ সব মানুষের জন্য করে, সব মানুষের জন্য। সুতরাং আমি সংক্ষেপে যেটা বলতেছি, এই জন্য আল্লাহর আবার এই আমরা যে ইসলামের বিধানের কথা বলি, এই ইসলামের বিধান কিন্তু 2 রকমের। একটা হলো যারা ইসলামকে ধর্ম হিসেবে বিশ্বাস করে, এই তাদের জন্য এই যে নামাজ, রোজা, হজ, যাকাত, তাদের মেয়েদের জন্য পর্দা মতো চলে। আবার কিছু নিয়ম আছে যেটা হলো মানুষ সমাজে একসাথে বসবাস করার জন্য, মানুষের জীবন উপকরণ, মানুষের শান্তি, নিরাপত্তা, কেউ যাতে কাউকে মারামারি না করে, ধরাধরি না করে, শান্তির সাথে থাকে। এই জন্য আল্লাহর পক্ষ থেকে একটা বিধান আছে। হ্যাঁ, যারা ইসলাম ধর্মকে ধর্ম হিসেবে বিশ্বাস করে তাদের জন্য নামাজ, রোজা, কিন্তু ধর্ম বিশ্বাস করে না, কিন্তু মানুষ একসাথে থাকার জন্য নিয়ম যে আছে, হ্যাঁ, সেই নিয়মটা ওরা আল্লাহর বিধান বলি আমরা। সেই বিধানগুলো যদি, যেন মানুষ শান্তিতে থাকবে কেমনে, মানুষ নিরাপত্তায় থাকবে কেমনে, আমি আপনার ক্ষতি করবো না, আপনি আমার ক্ষতি করবেন না, আপনার জমি জমা আপনার মান সম্মানে আঘাত করবো না, আমি আপনার মান সম্মানে আঘাত করবো না। এই জন্য একসাথে মানুষ শান্তির সাথে সহাবস্থান বসবাস করার জন্য আল্লাহর পক্ষ থেকে ঠিক সূর্যের আলো যেমন সব মানুষের জন্য, ওরকম ওই বিধানটা, ওই নিয়ম কানুনটা সব মানুষের জন্য। কথা বুঝছেন? এই জন্য ওই তার যেমন মনে করেন যারা ব্যবসা করে, ইসলাম ধর্মে বলে যে তোমরা সৎভাবে ব্যবসা করো, কারণ সৎভাবে ব্যবসা না করলে যে নাকি অসৎভাবে ব্যবসা করে তার দ্বারা যেমন সাধারণ মানুষের ক্ষতিগ্রস্ত হবে, আবার একজন অমুসলমানও যদি অসৎ ব্যবহার করে তো সবাই কিন্তু সমান ক্ষতিগ্রস্ত হবে। এই জন্য এই বিধানটা যখন আল্লাহ যখন বলে যে
তোমাদেরকে সৎভাবে ব্যবসা করতে হবে, সৎভাবে উপার্জন করতে হবে, তখন এটা কিন্তু সকলের জন্যই কল্যাণকর। সকলের জন্য কি এটা? আবার তুমি যখন বিচার করবা, তাহলে সেই বিচারে তুমি যে ইসলাম ধর্ম মানে তার জন্য যে বিচার, যে মানে না তার জন্য সেখানে ন্যায় কোনটা সেটা অনুযায়ী সে হবে, যার পক্ষে ন্যায় থাকবে তার পক্ষে হলো রায় হবে। এইভাবে সমাজের সব নিয়ম কানুন, আইন কানুন, এগুলো আল্লাহ, এটা আল্লাহর বিধান। এই মানুষের জীবনে এই বিধানগুলো মেনে চললে সেখানে শান্তি হয়, নিরাপত্তা আসে। এই জন্য আমরা বলি ওই আল্লাহর বিধান পালনের মাধ্যমে। আর এই বিধানগুলো সমাজে বাস্তবায়ন করবে হচ্ছে সৎ মানুষরা, সৎ মানুষ। আমরা সবাই জানি যে সৎ নেতা যদি সৎ না হয়, চেয়ারম্যান যদি সৎ না হয়, মেম্বার যদি সৎ না হয়, তারপরে এমপি যদি সৎ না হয়, মন্ত্রীরা যদি সৎ না হয়, তাহলে তাদের দিয়ে আপনি সৎ বা ভালো কাজ আশা করতে পারেন। যতটুকুন লোক দেখানোর জন্য তলে তলে সে অন্যরকম করবে, যতটুকুন কি লোক দেখানোর জন্য। এই জন্য আল্লাহর বিধানটাই শুধু সবার জন্য উপকারী না, এই বিধান যারা কায়েম করবে, বিধান যারা বাস্তবায়ন করবে, তাদেরও সৎ হইতে হবে। এই জন্য জামাত ইসলাম বলে যে আল্লাহর বিধানটা যেটা, আল্লাহর যেমন অনেক কিছু সব মানুষের জন্য, তেমনি করে আল্লাহ এই যে সমাজে বসবাস করার জন্য, একসাথে থাকার জন্য, একসাথে কেমন করে থাকা, শান্তিতে নিরাপত্তার সাথে, কেউ কাউকে বঞ্চিত করবে না, কেউ কারো অধিকার নষ্ট করবে না, প্রত্যেকেই প্রত্যেকের অধিকার পাবে। এটা হে মুসলমান হোক অমুসলমান হোক, সে মুসলমান হোক অথবা অমুসলমান হোক, নারী হোক অথবা পুরুষ হোক, যাই হোক না কেন। সুতরাং একজন, এই যে আমরা যে ইসলামের বিধানের কথা বলি, সেখানে একজন নারীকে কেউ যদি তার সাথে অসদাচরণ করে, সেই নারী যদি অমুসলিম হয় তারও যা বিচার, আবার সেই নারী যদি মুসলমান হয় তারও একই বিচার। তাহলে এই বিচার, সালিশ, উঠা বসা, কেউ কাউকে আঘাত করা, কেউ কাউকে করা, এই ক্ষেত্রে যে বিধানগুলো আল্লাহর আছে, সেই বিধানগুলো সব মানুষের জন্য। ওই বিধানগুলো মানলে